বিগত 3টি সংসদীয় নির্বাচনে যে ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি, এবং এর ফলেই আমরা চাচ্ছি যে আমাদের দেশের সংস্কারের প্রয়োজন আছে। সংস্কারের প্রয়োজন কেন আছে? এখানে রাষ্ট্রপতিকে কোনো ধরনের ক্ষমতা প্রদান করা হয় না। আমরা যেটা দেখেছি, রাষ্ট্রপতি শুধুমাত্র কি দণ্ডিত যিনি আছেন তার ক্ষমতা উপসারা কিছু তার কাজ নেই। অথচ রাষ্ট্রপতি কিন্তু একটা দেশের প্রধান, সর্বোচ্চ প্রধান ক্ষমতাধর ব্যক্তি, তিনি ভাই প্রধান আমাদের প্রধানমন্ত্রী, তো তাকে কিন্তু সেভাবে ক্ষমতায়ন করা হয়নি। এরপরে আমাদের সংসদের যে সংসদীয় যে কমিটিগুলো আছে, গুরুত্বপূর্ণ যে কমিটিগুলো আছে, সেই সকল কমিটির প্রধান করা হয়েছে আপনার কি বলে সরকার দলীয় ক্ষমতা যারা আছে এমপি তাদেরকে। তো এর ফলে ক্ষমতা একটা ভারসাম্য নষ্ট হয়ে যায়, ক্ষমতার ভারসাম্য থাকে না। অর্থাৎ আমি চাই যেভাবে চাই, যেভাবে খুশি সেভাবে আমি আইন প্রণয়ন করতে পারি, যেভাবে খুশি সেভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। তো এই বিষয়গুলো আমাদেরকে আসলে ভাবার এখন সময় এসেছে। এরপরে বলা হয়েছে যে আমাদের প্রধানমন্ত্রী তিনি তার ইচ্ছা মতো ক্ষমতা থাকতে পারবেন 5 বছর বা 10 বছর বা 15 বছর। এটা মানে অর্থাৎ আমাদের সংবিধানে এভাবে কোনো নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়নি। যেটা আমরা চাচ্ছি যে একজন প্রধানমন্ত্রীর পদে যদি একাধিক টার্ম থাকা হয়, 2 বা ততোধিক টার্ম থাকা হয়, তো এর ফলে তার ভিতরে একটা অন্যরকমের মনোভাব সৃষ্টি হয়ে যায়, এবং এইটা আসলে সংস্কার করা দরকার আছে। এই জন্য বলা হয়েছে যে আমাদের যে এই গণভোটের যে আমরা যে সংস্কারের যে রূপরেখা দিয়েছি, সেখানে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী 10 বছরের বেশি এখানে ক্ষমতা থাকতে পারবে না। এরকমের আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো আমার মনে হয় আপনারা ইতিমধ্যে পেয়েছেন। তো আমরা সরকারি বাহিনী হিসাবে আমরাও মনে করছি যে আসলে রাষ্ট্রযন্ত্র সংস্কার করার প্রয়োজন আছে, অবশ্যই দরকার, এবং সেটা করতে হবে। অন্যথায় বাংলাদেশের যে ক্ষমতার যে একটা ভারসাম্যহীন অবস্থা, সেটা আরো এটা প্রলং করবে, অর্থাৎ সামনে আরো চলবে। এবং আমরা এই যে বিশেষ আমরা যে 24-এর যে গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যে একটি বিশেষ অবস্থার ভিতর থেকে যাচ্ছি, এটাকে যদি কন্টিনিউ করতে চাই, অথবা দেশের যদি সংস্কার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাদের গণভোটে যেটা সরকারের যে ম্যান্ডেট, সেটাকে পূরণ করতে হবে। তো আমরাও সরকারি কর্মকর্তা হিসেবে আমাদেরও এটা আমরাও চাই যে আমাদের দেশে সংস্কার হোক, এবং দেশে যেন অবশ্যই একটা সুন্দর একটা কাঠামো, একটা সিস্টেম চলে আসে। তো আমরা বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আমরা যেখানেই যাচ্ছি, আমরা কিন্তু সেই গণভোটের বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করছি যে কি কারণে আমাদের গণভোটটা দরকার এবং গণভোটের প্রচার চালানো দরকার। আপনাদেরকেও এই যে প্রচারের সাথে আপনাদেরকে সহযোদ্ধা হিসাবে আমরা চাই, কারণ আপনারা আমাদের দেশের বড় একটা